নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পেঁপে দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আর যে কোনো নিরামিষের দিন এইভাবে একবার পেঁপে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। পেঁপের রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি, আর পেঁপের খোসাগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একটু মোটা করে খোসাগুলো ছাড়িয়ে নিলে পেঁপের মধ্যে কোনো রকম সবুজ অংশ থাকে না, তাহলে পেঁপে সবুজ অংশ থাকলে কিন্তু তেতো লাগে। আর দেখুন আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর পেঁপেটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটা চামচ ব্যবহার করে পেঁপের বীজগুলো আর পেঁপের উপরে একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটা এইভাবে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। দেখুন পেঁপের মধ্যে কোনো রকম আমি সবুজ অংশ রাখিনি, একদম মোটা মোটা করে খোসাও ছাড়িয়ে নিয়েছি, আর আস্তরণগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁপেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে পেঁপেগুলো খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। একইভাবে সমস্ত পেঁপে আলু কেটে নিয়েছি। দেখুন যেই সাইজে পেঁপে কেটে নিয়েছি সেই সাইজে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এই রেসিপিতে আমি ব্যবহার করব মুগ ডাল, তাই মুগ ডালটা প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো মুগ ডালটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মুগ ডালটা বেটে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর জল ঝরিয়ে রাখা ডালগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ডাল বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করব না, একটু শক্ত করে বেটে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা, এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন একটু শক্ত করে বেটে নিয়েছি, খুব বেশি জলের আমি ব্যবহার করিনি। এরপর একটা পাত্রের মধ্যে আমি ডালটা ঢেলে নেব, আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়েছি, এবার সাইডে রেখে দেব, আর ফ্রাইং প্যান বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো কাঠখোলায় বেশ কিছুটা পরিমাপ চিনে বাদাম, আর বাদামগুলো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে বেশ লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব, আর খোসাগুলো ছাড়িয়ে নেব। আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গোটা জিরা আর সামান্য পরিমাপ গোটা ধনা। এরপর জিরে আর ধনে শুকনো কাঠখোলায় ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না এই গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। দেখুন প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। কিছু মশলা বেটে নিতে হবে। যেই মিক্সিং জারে ডাল বেটে নিয়েছিলাম সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, 1 ইঞ্চি মতো আদা, আর মিডিয়াম সাইজের টমেটো, এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর সাইডে রেখে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে মুগ ডাল যে বেটে রেখেছিলাম সেই মুগ ডাল বাটাটা চামচ দিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে, মানে বড়াগুলো ভেজে নিতে হবে। একটু ছোট ছোট করে বড়াগুলো ভাজবো।
এক দিকটা ভেজে নিয়েছি, আরেক দিকটা উল্টে দিচ্ছি। বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এইভাবে মুগ ডালের বড়া দিয়ে একবার পেঁপের রেসিপিটা বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত হয়। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাকি বড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দিতে হবে। আলু পেঁপেগুলো বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে ভাজা হতে থাক, ওদিকে দেখুন বড়াগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে আর ভেতরটা কতটা নরম হয়েছে। আপনারা এইভাবে স্ন্যাক্সও মুগ ডালের বড়া বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত হয়। আর এদিকে দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলু আর পেঁপে ভাজতে দিয়েছিলাম, একদিকটা লাল হয়ে গেছে। আরও 1 থেকে 1.5 মিনিট ভাজে নিলেই হবে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি, আমি এবার আলু আর পেঁপে তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ 5 ফোড়ন আর সামান্য গোটা জিরা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার গোটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে প্রথমে মশলাটাকে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটাকে কষাতে থাকবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। এক থেকে 1.5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা গায়ে লেগে যাচ্ছে কড়ায়, তাই অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে,
আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিতে হবে। মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর 1 থেকে 1.5 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। 1.5 মিনিট মতো আমি আলু আর পেঁপে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল, পর্যাপ্ত পরিমাপ। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। ঝোলটা একটু ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিট মতো ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর একটু চেক করে নিতে হবে পেঁপে আর আলু সেদ্ধ হয়েছে নাকি। যেহেতু পেঁপেগুলো অনেকটাই ছোটভাবে কেটে নিয়েছি, সেক্ষেত্রে আলু আর পেঁপে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আবারও নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো ঢেকে দেব যাতে আলু আর পেঁপেটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি পেঁপে আর আলুটা সুসেদ্ধ হয়েছে নাকি। দেখুন পেঁপে আর আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বড়াগুলো দিয়ে দেব। যেহেতু কিছু বড়া বড় বড় হয়ে গেছিল, তাই আমি বড়াগুলো 2 ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড়াগুলো যেন একটু ছোট ছোট হয়। মুগ ডালের বড়া দেওয়ার পর পেঁপের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর শুকনো কাঠকলায় ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। তবে খুব বেশি দিলাম না, 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি। আবারও ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে আর জলটা কিন্তু দেখেই বুঝতে পারছেন একেবারে শুকনো হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করব আর নামিয়ে নেব। গরম গরম রুটি পরোটার সাথে এইভাবে পেঁপের নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। আশা করছি আজকের সহজ সরল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।